শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ঘুম থেকে উঠেই এই যে বর্ষাকালে সবার আগে চিন্তা থাকে জামা কাপড় শুকানো। আজকে কটা দিন হচ্ছে কি যন্ত্রণায় আছি জানো তো। জামা কাপড়গুলো বারবার মেলছি আর বারবার তুলতে হচ্ছে। আর বিশেষ করে উঠোনে যে জায়গাটায় দড়ি টাঙানো হয়েছে রোদ্দুরটা একটু কম লাগছে। তো সেইভাবে তো বর্ষাকালে রৌদ্র এমনিতেও গায়ে লাগে না, আর জামা কাপড়গুলো ভিজে ভিজেই থেকে যাচ্ছে। 2-3 দিন ধরে মেলছি আর তুলছি। আজ ভাবছি ছাদেই কাচবো, আর ছাদের উপরে যেহেতু টানা রোদ্দুর আছে পাতিয়ে দিয়ে রাখলে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। তো দেখো আমার ছাদটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে প্রত্যেকটা জামা কাপড় একদম সুন্দর টান টান করে মেলে দিচ্ছি। একটা জিনিস কি জানো তো, এইভাবে টানা করে মেললে না একদমই সময় লাগে না, তবে দড়িতে ঝুলিয়ে মেললে একটু তখন সময় বেশিই যাচ্ছে। তো সেই কারণে এই ফন্দি। তো জামা কাপড়গুলো এইভাবে শুকাতে থাকবে, বেশিক্ষণ লাগবে না মনে হচ্ছে। আজকে প্রচুর রোদ্দুর, আর ছাদের উপরে মোটে পা পাততে পারছিলাম না, এত গরম হয়ে গেছিল। তো দেখো বাইরে কত সুন্দর হাওয়া বইছে আর টনটনে রোদ্দুর, বেশ ভালো লাগছে। তারপরে চলে আসলাম নিচেই, আর প্রত্যেকটা বাসন নিয়ে চলে যাচ্ছি পুকুরে। এখন পুকুরে বসে খুব সুন্দর করে ধুয়ে নেব। আর এখানটায় কিন্তু কাচার জায়গাটা আস্তে আস্তে কমে যাচ্ছে, তো পুরোটাই পানি এসে ব্লক হয়ে যাচ্ছে আর কাচারই কোনো জায়গা থাকছে না। তো যেহেতু বেশ টানা রোদ্দুর লাগছে, বাসনগুলো মেজে রাখতে রাখতে হয়তো শুকিয়ে যাবে। ওই কারণে গামলার মধ্যে এরকম পানির ভিতরে বাসনগুলো চুবিয়ে রাখছি। ছোট্ট ছোট্ট জিনিসপত্র তো, আর এমনিতে পানির মধ্যে রাখলে হয়তো ভাসতে ভাসতে চলে যাবে। আর এখন তো এক পুকুর পানি, কোথা থেকে খুঁজে আনবো। তো দেখো প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে তাড়াহুড়ো করে মেজে নিচ্ছি। আর আমার মেয়ের গায়ের জ্বর একদমই কমছে না, তো আমরা এই 2-3 বার ডাক্তার দেখানো হয়ে গেছে। আজকেও দেখি নিয়ে যাব, ওষুধগুলো চেঞ্জ করে আনবো। আর আজকের দিনটা দেখব, যদি ভালো না হয় তাহলে কালকের দিকে হয়তো হসপিটালে অ্যাডমিট করতে হবে। তোমরা প্লিজ দোয়া করো ঈশা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো একটা অসুস্থ বাচ্চা, তার মধ্যে নিজেও অসুস্থ, বুঝতেই পারছো কিভাবে এখন আমার দিনকাল যাচ্ছে। দোকানটা আজকে প্রায় 15 দিন মতো আমি খুলতেই পারি না, দোকানে যেতেই পারছি না। মেয়ে নিয়ে কিভাবে যাব? ওর এত শরীর খারাপ, আর দোকানে নিয়ে গেলে ওকে তো শোয়ানোরও জায়গা থাকে না, সেই কারণে দোকানটা পুরোপুরি বন্ধ। তো যাই হোক, সব কিছুর মাঝে যদি মেয়েটা সুস্থ থাকে তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনগুলো প্রায় ধুয়ে ফেলেছি। আর এখানে কটা পিরিচ আছে মেলামাইনের, তো সেগুলোই এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এই যে ছোট্ট গামলাটা আনার একটাই কারণ, এখানে ছোট ছোট জিনিসপত্র ঘর পর্যন্ত নিয়ে যেতে একটু তো অসুবিধা হয়, তো সেই কারণে গামলাই করেই নিয়ে যাচ্ছি। আর বাড়ির চারিদিকটা এখন যেদিকেই দেখবে শুধু পানি আর পানি। এই যে রাস্তাটুকু শুকনো আছে, এটুকু হয়তো থাকবে না, 2-1 দিনের মধ্যে এটুকু ডুবে যাবে। তো এই পাক্কা 3 মাস এভাবেই আমাদের কাটবে। দেখো রান্নাঘরের এক কোনায় গামলা পেতে রেখেছিলাম, আর রান্নাঘরের চাল পুরো খারাপ হয়ে গেছে, চারিদিক থেকে পানি পড়ে একদমই নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে পানির মধ্যে না কোনো মিস্ত্রিও আর পাওয়া যাচ্ছে না। তো এসেই চা খেয়ে নিচ্ছি। তো 2টো বিস্কুট নিয়ে চা খেয়ে নিলাম, আর ঈশাকে একটুখানি বিস্কুট আর দুধ জোর জবরদস্তি করে খাওয়ালাম, তবে খেলোই না। আর সিমরানকে তো ভোরবেলা উঠে আমি আগে স্কুলে গুছিয়ে পাঠিয়ে দিয়েছি। তো একটা দিক থেকে সুবিধা, ভোরবেলা যখন সিমরানকে উঠে স্কুলে পাঠিয়ে দিই সেই সময় থেকেই না আমি কাজে লাগি বলে আমার কাজগুলো কিন্তু টাইমে হয়ে যায়। প্রত্যেকটা কাজ একটু টার্গেট করে করে নিতে পারলে তাহলে কিন্তু কাজগুলো খুব সুন্দর, তাড়াতাড়ি এবং পরিষ্কার পরিপাটি হয়। আজ অনেক দিন পর ছোট্ট একটা ইচ্ছে পূরণ হবে, আর অবশ্যই এটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, সংসারের সমস্ত কাজকর্মগুলো একদম পরিপাটিভাবে মনের মতো করে গুছিয়ে নিচ্ছিলাম। আর বর্ষাকাল মানে জামা কাপড়ের ঝাপ, এখানে খানিকটা আর ওখানে খানিকটা। যেখানে যতই যাই থাক না কেন, চেষ্টা করি ঘর গোছাতে গোছাতে সকালবেলা সবটাই ভাঁজ করে নিতে। আর ভিজেগুলো তো উপরে মেলেই দিয়ে আসলাম।
তো দেখো প্রত্যেকটা জামা কাপড় আলনাটায় এখন গুছিয়ে রাখছি। আর এই আলনায় যেহেতু আমার জামা কাপড় বেশি থাকে, ওই কারণে খুব একটা বেশি এখন আর হুড়াই না। আগে যখন সবারগুলো একসঙ্গে রাখতাম প্রচণ্ড হুড়াতো, এই গুছিয়ে গেলাম এই আবার যা তাই অবস্থা, এরকমই হয়ে যেত। তো সিমরান ইশারগুলো আলাদা করে রাখছি, আর সিমরানের প্যান্টগুলো ওই দিকটায় রাখছি, তাহলে না হাতের কাছে খুঁজে পাওয়া যায় আর খুব সুবিধা হয় কাজের টাইমে। তো ইশার প্যান্টগুলো আমি ওই ঘরে নিয়ে যাব, প্রত্যেকটা প্যান্ট বাস্কেটের মধ্যে গুছিয়ে রাখবো। আর আগের দিন একটা চুড়িদার পরেছিলাম, সেটা তো কেচে দিয়েছিলাম, সেটা আজকে ভালোভাবে শুকালো। এখন এই জামাটা খুব সুন্দর করে ভাঁজ করে শোকেজের মধ্যে গুছিয়ে রাখবো। আমি না জামা কাপড় যেই সেই গুছিয়ে একদম শোকেজে রেখে দিই, ওই যে পরে তুলবো এই ব্যাপারটা আমার কখনোই হয় না। তো সেই কারণে কিন্তু আমার আলমারি একদম টিপটপ আর সবসময়ের জন্য গোছানো গাছানো থাকে। তো এই চুড়িদারটা এত আরাম না পরে কি বলবো। একে তো সাদা জামা, আর তার উপরে প্রচণ্ড হালকা, প্রচণ্ড একদম নরম সুতির, যার কারণে আমি হুপ করে ওটাই পরি। তো ঈশা যেহেতু তেমনভাবে কিছুই খাচ্ছে না, কেলগসটাও অনেক পছন্দ করে, তো দুধটা একদম ঘন করে জাল করে আনলাম, আর অল্প একটু তাল মিশ্রি দিয়েছি, তার মধ্যে কেলগস দিচ্ছি। এটা একটুখানি ভিজে এলে তারপরে কেটে রাখা একটা আম দিয়ে দেব। তো আমার মেয়ে যেহেতু আমটা অনেক ভালোবাসে, ওই কারণে আমি কেলগসে আম দিই, আর এটাও খুব সুন্দরভাবেই খেয়ে নেয়। তো দেখা যাক এখন কি করে। আর অন্যান্য মৌসুমে আমি কলাই দিয়ে থাকি, কারণ কলাটাও অনেক ভালোবাসে। তো এখন একটু হাতে ধরে খাইয়ে দেব, কারণ একা একা দিলে নষ্ট করেই উঠে যাবে। দেখো কতটা খুশি হয়েছে, এত সুন্দরভাবে খাচ্ছিল না, দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছিল। ও আজ কটা দিন ধরে কিছুই খেতে চাচ্ছে না, আজকে দেখলাম এই আম পেয়ে বেশ সুন্দর খাচ্ছে। কাল রাতে ওই কারণে ওর পাপা কিছুটা আম নিয়ে এসেছিল। তো ঈশার খাওয়াটা কমপ্লিট করিয়ে দিয়ে তারপরে আমি চলে যাচ্ছি ঘরে। আর এখন খাটটাটগুলো একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেব। তো বর্ষাকাল একে, তাতে দেখো এই যে ঠান্ডা ঠান্ডা লাগছে বলে একটা ব্ল্যাঙ্কেট বাইরে রাখতেই হয়েছে, আর তার সঙ্গে দুটো একটা কাঁথা। তো আজকে যখন কাজ করছিলাম তখন চারিদিক থেকে রোদ্দুর আসছিল, আমার ঘরে কিন্তু আলো জ্বালা নেই, তারপরেও কত সুন্দর আলোয় আলো হয়ে আছে, কারণ আজ কটা দিন তো লাগাতার বৃষ্টি, তার সঙ্গে না একদম অন্ধকার হয়ে থাকতো সব কিছু, বেশ ভালো লাগছে। তো খাটটাকে একদম পরিপাটি করে নিচ্ছি। আর কাল রাতে না ঈশা ফিটারটা খেয়ে পায়ের দিকে রেখে দিয়েছিল, সেখানে দেখছি ছোট্ট ছোট্ট পিঁপড়ে হয়েছে। তো খাটটাকে আগে পরিষ্কার করে নিলাম, আর লাস্টে একটুখানি চক দিয়ে দেয়ালে দাগিয়ে দেব। তো পায়ের দিকটায় যে টেবিল আছে এই জায়গাটাও একটু মুছে নিচ্ছি। এখন যেখানটাই মুছছি, মোছার পরপরই দেখছি পিঁপড়ে। তো এই পিঁপড়েটা কিভাবে দূর করব বুঝতেই পারছি না। তোমাদের যদি জানা থাকে বলো তো। চক দিয়ে দাগ দিচ্ছি, আর মোছার পরে যেহেতু দাগগুলো উঠে যাচ্ছে না, সাথে সাথেই পিঁপড়ে। তো ঘরটাকে এখন পরিপাটি করে নেব। আর দেখো প্রত্যেকটা শোকেজের তলা, খাটের তলা, ড্রেসিং টেবিলের তলা এইভাবেই না আমি রোজ ঝাড়ু দিয়ে ময়লাগুলো বার করে নিই, তাহলে সব সময় থাকে একদম খাটের নিচে টিচেগুলো পরিষ্কার। আর এখন বাইরে আসলাম, বারান্দার প্রত্যেকটা জামা কাপড় ভাঁজ করে ঘরে রেখে দেব, আর যেগুলো একটু ভিজে আছে সেগুলোকে নিয়ে ছাদে যাব। তো এই কর্নারটায় দড়ি টাঙিয়ে প্রচণ্ড সুবিধা হয়েছে, কারণ টুকিটাকি রাতে যেগুলো একটু নরম থাকে, ভিজে থাকে, এখানটায় আমি মেলে দিয়ে রাখি, আর বেশ সুন্দর শুকিয়ে যায়। তো সকাল হলে একটুখানি রোদ্রে দিয়ে তুলে নিলেই কিন্তু হয়ে যায়। দেখো এই জায়গাটার কি অবস্থা ছিল, জায়গাটা পরিষ্কার করলাম, এখন ঝাড়ু দিয়ে পুরো বারান্দাটাই পরিষ্কার করে নেব। পাশের ঘরটা গুছিয়েছি, এখনও ঝাড়ু দেওয়া হয়নি, ওই ঘরটাও একেবারে এই হাতে ঝাড়ু দিয়ে নেব। ওপরে দেখছিলাম যে প্রচণ্ড ঝুল ঝুল টাইপের হয়েছে, সেগুলো একটু এই হাতে পরিষ্কার করে নিলাম। তো বারান্দাটা ঝাড়ু দিতে দিতে অর্ধেক ঝাড়ু দিয়ে এই ঘরে চলে আসলাম, আর এই ঘরটা এখন সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো কি জানো তো, প্রত্যেক দিন যখন ঘরবাড়িগুলো একদম পরিষ্কার হয়ে যায়, মনটা একদম ভালো হয়ে যায়। ঘুম থেকে উঠেই যদি একটু টার্গেট নিয়ে কাজগুলোয় হাত দেওয়া যায় না, একদম প্রত্যেকটা কাজ হবে টাইম টু টাইম, আর তার মধ্যে বাচ্চা কাচ্চার পড়াশুনো, টাইমে খাওয়া, একদম সবটাই কিন্তু টাইমের মধ্যে মেনটেন করা যায়। তো সেইভাবে চেষ্টা করি।
আর দোকানে যেতাম যখন, তখন তো একটু প্রবলেম হতো, রান্না বান্নার একটু লেট হতো। তবে এখন যেহেতু আর দোকানে যাচ্ছি না, বাড়িতেই আছি, সংসারটাও যেমন সুন্দর গুছিয়ে নিতে পারছি, আর তার সঙ্গে রান্নাবান্নাও ঠিক তেমন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এদিকে চলে আসলাম, আমার এই রান্নাঘরের হাল দেখো। সকাল থেকে অনেকবার রান্না করেছি, যার কারণে এই অবস্থা। একবার দুধ জাল দেওয়া, একবার চা করা, একবার ভাত রান্না করা। তো এটা ওটা করতে করতে বাচ্চা কাচ্চার শরীর অসুস্থ থাকলে জানোই তো, একটুখানি ঘ্যান করলেই কিন্তু ছুটে চলে যেতে হয় কাজ ফেলে রেখে। তো তখন থাকে এই রান্নাঘরের এমন অবস্থা। তো এই যে নিচে টিচেগুলো একটুখানি মুছে নিয়েছি, স্ল্যাবগুলো, আর তারপরে যার যার জায়গায় সেই সকল জিনিসগুলো আবারও গুছিয়ে রাখছি। কাল রাতে আমি কিছুটা বুট ভিজিয়ে রেখেছিলাম, বুটগুলো এখন পানি ঝরিয়ে হাঁড়ির ওপরে করে রাখলাম। আজকে একটু বুটের ঘুগনি করব। এই জ্বর মুখে না কিছুই খেতে ভালো লাগছে না, তো মাছ মাংস তো একদম ভালো লাগছে না। ভাবছি একটু বুটের ঘুগনি করব। তার সঙ্গে হয় ভাত, তা না হয় রুটি করব দুপুরবেলা। রুটিটা তো আমার প্রচণ্ড ভালো লাগে, তো হাজব্যান্ড যেহেতু সেরকমভাবে খায় না, তো ওইভাবে আর একার জন্য না করে ওঠাও হয় না। তো দেখা যাক সিমরান বাড়িতে আসুক স্কুল থেকে, কি বলে সেটাই করবো দুপুরবেলা আজকে। তো এখন রান্নাঘরটা একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর প্রত্যেক দিন সকালবেলা মোছার টাইমে না আমি কোটোকাটাগুলো ওই হাতে একবার মুছে নিই, তাহলে না 5 মিনিটের মধ্যে আমার রান্নাঘরটা তো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। আর দেখো সমস্ত জিনিস পরিপাটি থাকে। তো তারপরে আমি চলে আসলাম রান্নার দিকে। স্নান টেস্নান সেরে নিয়েছি এর মাঝে, আর ঈশাকেও স্নান করিয়েছি, ওকে একটু ঘুম পাড়িয়েছিলাম, তবে একটুখানি বাদে আবার উঠে গেছে। তো রান্নাটা বসিয়ে দিয়েছি, উনুনটা তো নিভে গেছিল, উনুনটা আবার ধরিয়ে নিলাম। আর তারপরে এখন দেখো পেঁয়াজ আদা রসুন দিয়ে সুন্দর করে বুটটা করব, তার জন্য ভালোভাবে এটা ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এটা দিয়ে আরও সুন্দর করে ভাজা ভাজা করে আলুগুলো তুলে দেব, দিয়ে আরও একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তো কালকের ভিডিওতে আমার এক বোন কমেন্ট করেছিলে, বোন জিজ্ঞাসা করেছিলে তুমি কি পেমেন্ট পেয়েছো? হ্যাঁ গো, আমি পেমেন্ট পাচ্ছি, আর অনেক দিন থেকেই পাচ্ছি। অনেক ভালো থেকো বোন, এত সুন্দর কমেন্ট করার জন্য। জাহিদা খাতুন প্রোফাইল থেকে বোন বলেছ তোমার ভিডিও এত ভালো লাগে, দেখেই কমেন্ট করে দিলাম। অনেক অনেক ভালোবাসা যে তোমাদের মনে আমি এতটুকু জায়গা করতে পেরেছি। প্লিজ এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও। অনেক ধন্যবাদ বোন। জ্যোৎস্না কারিগর প্রোফাইল থেকে বোন বলেছ আগের বছর যখন দীঘায় গেছিলে তখনও তো ঈশার শরীর খারাপ হয়েছিল, ঈশার জ্বর ছিল। ঈশা কি বাইরে বের হলেই ওর শরীর খারাপ হয়? তো হ্যাঁ গো, ওকে যদি একটুখানি বাইরে বার করি আর অন্য হাওয়া বাতাস কিংবা অন্য জায়গায় গা ধোয়ানো পড়ে, সাথে সাথে ওর জ্বর, তারপরে ঠান্ডা লেগে যায়। তো এইবারও ঠিক ওই একই অবস্থা, দেখা যাক কিভাবে সুস্থ করতে পারি। রত্না লাইফস্টাইল প্রোফাইল থেকে বোন বলেছে সকালের পাতলা খিচুড়িটা দারুণ ছিল, আর তার সঙ্গে তোমার রান্না বান্না অসাধারণ, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। অনেক অনেক ধন্যবাদ বোন এতটা ভালোবাসা দেওয়ার জন্য। রান্না করতে করতে উঠে ছাদে গেছিলাম, বৃষ্টি আসছিল, জামাকাপড়গুলো তুলে নিলাম, আর তারপরে এক এক করে লুচিগুলো এখন ভেজে নিচ্ছি। আজকে ভাতও করছি, সাথে করছি একটু পরোটা। তো যাই হোক, সিমরান বলছিল মা এই ঘুগনির সঙ্গে একটু পরোটা খাবো, তো সেই কারণে বানালাম। প্রিয়া খান প্রোফাইল থেকে বোন বলেছে আমি বর্ধমান থেকে বলছি, অনেক অনেক ভালোবাসা রইল। সুমি ইসলাম, বিকি সারণী, রাজিয়া খান বোন বলেছে তোমার অনেক ঠান্ডা লেগেছে। হ্যাঁ গো, বিশাল ঠান্ডা লেগেছে আমার। এম জে অধিকারী প্রোফাইল থেকে বোন বলেছ তোমার ভিডিও যে দেখতে এত ভালো লাগে তাই রোজ দেখি। অনেক অনেক ভালোবাসা বোন, যে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এদিকে দেখো আমার ঘুগনিটা হয়ে গেছে, এর মধ্যে জায়ফল, জায়ত্রী, গরম মশলার গুঁড়ো আর জিরে মরিচের গুঁড়ো দিয়েছি, আর এখন এটাকে নামিয়ে খেয়েও নেব। মইনুল হক, মামনি ব্লগ, ফুলমণি, রুহি, সুহানা খান প্রোফাইল থেকে বোন বলেছ টেক রেস্ট অ্যান্ড গেট ওয়েলসন। অনেক অনেক ভালোবাসা রইল এতটা ভালোবাসা দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। আর ইসা মমড্রিম প্রোফাইল থেকে বোন যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যিই মন ছুঁয়ে যায়। অনেক ভালো থেকো বোন, তোমাদের পরিবারের জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া রইল। তো দেখো ঈশাকে ডাক্তার দেখিয়ে নিয়ে
আসার পথে কিছুটা খাবার গ্রসারি আইটেম নিতে গেছিলাম। তো স্মার্ট পয়েন্টে এখান থেকে চাল নেব, বিশেষ করে আমার ঘরের চাল শেষ হয়ে গেছে। দোকানে যে চালটা আছে অনেকটাই মোটা, তো এখান থেকে চাল নিলে না একটু দাম কম হয়, অফারে পাওয়া যায়। আর তার সঙ্গে বিস্কুট বিভিন্ন রকম খাবারের উপর অফার থাকে। তো এখান থেকে টুকিটাকি জিনিস নেব। আর অনেক দিন পর একটা ইচ্ছে পূরণ হচ্ছে, যেটা হচ্ছে চিজ। আমি না অনেকবার বাটার কিনেছি, চিজটা কিনতে গিয়েও কিনতে পারিনি কেমন হয় কি জানি। তো অনেক জায়গায় চিজ দেওয়া খাবার খেয়েছি, তবে বাড়িতে কোনো দিন বানিয়ে দেখিনি কেমন হয়। আজকে এখান থেকে একটা চিজও নিয়ে যাব। হাজব্যান্ড বলছিল বাটার নিতে, আমি বলছিলাম চিজ নেই, কারণ বাচ্চারা চিজ দেওয়া জিনিস খেতে অনেক ভালোবাসে, মাঝে মধ্যে একটু বানিয়ে দেওয়া যাবে। তো হাজব্যান্ড তো দেখে দেখে এখান থেকে থামস আপ, ফ্রুটি, স্প্রাইট এই সকল জিনিস নিল দোকানের জন্য খানিকটা। আর আমি নিচ্ছিলাম মশলা, চাল আর তার সঙ্গে বাটার, চিজ এরকম ধরনের জিনিসপত্র। তো অবশ্যই ঘরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি নিয়েছি। এখান থেকে চালগুলো তুলে তুলে দেখছিলাম কোনটা নেওয়া যায়। আর ডালটাও কিন্তু সেই ছিল, একদম ছোট্ট ছোট্ট মসুরের ডাল। তো কি কি নেই দেখা যাক। তো একটা হরলিক্স নেব বলে ভাবছিলাম, তো এখানে না ডেট বেশি দিন করে ছিল না, সেই কারণে আর হরলিক্সটা এখান থেকে নিলাম না, বাইরে থেকেই দেখি অন্যদিন নিয়ে নেব। তো এখানটায় যে ঘুরতে এত ভালো লাগে আর এত আইটেমের জিনিসপত্র থাকে, পুরো মনটাই ছুঁয়ে যায়। 1 ঘন্টা এলেও কম পড়ে, মনে হয় আরও কিছুক্ষণ এখানে থাকি। তো প্রত্যেকটা জিনিস এখান থেকে বের করে করে দেখছিলাম। আমি বলছিলাম চিজ নিই, হাজব্যান্ড বলছিল বাটার নাও। তো লাস্টে চিজটাই নিলাম। আর এটা দিয়ে যখন কোনো সুন্দর সুন্দর রেসিপি বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার ঘরের দিকে যাওয়া যাক। তো ঈশাকে কোলে নিয়ে ওর পাপা চলে যাচ্ছিল, আমি এখানে এসেছিলাম একটা ফেস ওয়াশ খোঁজ করতে। তো আমি যে ফেস ওয়াশটা ইউজ করি ওখানে খুঁজে পেলাম না, চলে আসলাম। তো তারপরে দেখো ওই টুকিটাকি জিনিস নিয়েছি, 4 কেজি চাল নিয়েছি, আর তার সঙ্গে একটা আটার ব্রেড নিয়েছি। এই ব্রেডটা না খেতে মোটামুটি ভালোই লাগে, কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক উপকার, যেহেতু এটা আটার মাল্টিগ্রেন, তো সেই কারণেই নিয়েছি। একটা গুগলি বিস্কুট, আর এখানে 2 কেজি করে প্যাকেট করা ছিল। এই যে 2 কেজি 2 কেজি 4 কেজি চাল নিয়েছি, এটা আমাদের অনেক দিনই হয়ে যাবে। আর তারপরে একটা রোল কেক আর আম নিয়েছিলাম ওখান থেকে 2 কেজি। তো ঈশা যেহেতু আমটা খাচ্ছে ভালো সেই কারণে। আর তারপরে দেখো একটা এই যে চিজ নিয়েছি। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।